আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের মধ্যে থাকতো, ট্র্যাডিশনাল যে ইলেকশনগুলি হয়েছে এই 24-24 না আগে। তো এখন আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি মালে গনিমত করে দিচ্ছেন। এই গণভোটে কি লোকে ভোট দিতে পারবে? গণভোটে তাদের ভোট দেওয়ার মতো এবিলিটি আছে? 25% লোকে তো পড়তেই পারে না। এক ধরনের বিপ্লব, গণ অভ্যুত্থান করে একটা ডিক্টেটরকে হারাইছে, তাদেরকে দিয়ে একটা পার্টি বানাইলো এবং এই ছেলেদেরকে শত্রু বানায় ফেলালো জনগণের সাথে বানায়। এখন তাদেরকে কায়দা কানুন হয়ে এমন হলো যে এরা কেন জামাতের আশ্রয় যাবে? তুমি যে জাতির থেকে এই জীবন থেকে প্রায় 1.5 বছর নষ্ট করে দিছে। আসবে এখানে সমস্যাটা ছিল কি, শেখ হাসিনার মেইন সমস্যা ছিল সে মানুষের ভোটাধিকারটা তুলে নিছিল। শুনেন, নির্বাচন মানে হচ্ছে ভোটার ভোটার আপনার 30% ভোটার, আওয়ামী লীগের ভোটার, তাদেরকে আপনার খোয়ারের বাইরে নিয়ে গেছেন। খোয়ারের মানে কি, প্রত্যেকটা ভোটার তার যে দল বা তার খোয়ারে থাকে, যেমন বিএনপি পন্থীরা বিএনপির মধ্যে থাকে, জাতীয় পার্টির মধ্যে থাকে, আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের মধ্যে থাকতো, ট্র্যাডিশনাল যে ইলেকশনগুলি হয়েছে এই 24-24 না আগে। তো এখন আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি মালে গনিমত করে দিচ্ছেন, তাদেরকে এ থাবা দেয়, ও থাবা দেয়, এ পয়সার সাথে এ মামলা উঠাই নেবে, এই ধরনের করতেছে। তার সামনে তো কোনো চয়েস নাই। আচ্ছা, যে নির্বাচনে 30% লোক, 30% ভোটার ভোট দেওয়ার তার কোনো নাই, ভোট দিতে পারবে কিন্তু তার চয়েস নাই, সে তো ভোট দিতে চাবে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটকে, নৌকার মার্কায় ভোট দেবে সে সিম্বলে, না? সেখানে সেটা নাই তো, তাকে ভোট দিতে হবে হয় জাতীয় পার্টি, হয় কোনো স্বতন্ত্র সদস্য, নইলে বিএনপি, নইলে জামাত, রাইট? তার নিজস্ব কোনো চয়েস নাই। সেই নির্বাচন আসলেই একটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ নির্বাচন হবে এই সেন্সে যে 30% লোকরে আপনি নির্বাচনে ভোটারকে বাইরে রেখা আপনি ভোট করতেছেন। আপনি সবসময় নির্বাচন বলতেছেন, প্রথমেই তো সেখানে একটা কথা আছে, ওখানে তো শুধু নির্বাচন না, ওখানে গণভোটও তো আছে। গণভোটের কথা কেউ কিন্তু আনেই না, কিন্তু গণভোটের কিন্তু একটা বিশাল সমস্যাও আছে। গণভোটে আপনার 4টা প্রপোজিশন আছে, আগেও বলেছি, এখনো বলি যে এই গণভোটে কি লোকে ভোট দিতে পারবে? গণভোটে তাদের ভোট দেওয়ার মতো এবিলিটি আছে? 25% লোকে তো পড়তেই পারে না। সুতরাং এই নির্বাচন যদি হতে পারে, সব কিছু তো সম্ভব, কিন্তু এটা ভঙ্গুর নির্বাচন হবে। আমি যেটা বলেছি যে এই 1996-এর যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন মাত্র 13 দিন টিকছে। 13 ডের পরেই কিন্তু আপনার সংসদকে বাতিল করা হয়েছে। ঠিক এই নির্বাচন হওয়ার পরে যে সংসদ হবে, সেই সংসদ কি 5 বছর টিকে থাকবে, সেটাও নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। সেই জন্য আমি মনে করি কি, ডক্টর ইউনূস নির্বাচনের করতে যায় ফেইলিওর হয়েছে। ফেইলিওর হওয়ার কারণটা কি জানেন? তাদের অন্তরে ছিল যে এই জিনিসটা, এই সংস্কার করে আপনার বহুদিন পর্যন্ত কাটা যাবে, 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত সংস্কার হবে, ছোট সংস্কার, বড় সংস্কার, কি যে কথা, মানে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, কোথায় তোমার প্যাকেজ এখন? তুমি যে জাতির থেকে এই জীবন থেকে প্রায় 1.5 বছর নষ্ট করে দিছে। আসবে এখানে সমস্যাটা ছিল কি, শেখ হাসিনার মেইন সমস্যা ছিল সে মানুষের ভোটাধিকারটা তুলে নিছিল। ভোটাধিকার ছিল না, মানুষকে তারা খুন করত, গুম করত, দুর্নীতি করত। এইসব কারণে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটার সলিউশন ছিল একটাই, যে বিচার করা, যারা এগুলি করছে তাদের একটা কঠিন বিচার করা। সেটা উনি সেটা কিন্তু করে নাই। সেই ধরনের যেসব কাজ তারা করছে সেই ধারা অনুসারে কিন্তু তারা যায় নাই। বিচার করা এবং একটা সুষ্ঠু একটা নির্বাচন করা, যেমন নেপালে করতেছে। নেপালে সেদিনকে আপনার এই ধরনের ঘটনা ঘটলো, কিন্তু নেপালে 28শে মার্চ খুব সম্ভব নির্বাচন দিয়ে দিছে। এইখানে উনরা এসে বললো যে না, এটা হবে না, আমরা সংস্কার করবো, এটা করবো। কোথার থেকে কতগুলো উড়ন্ত, মানে ওই যে শকুনের মতো কতগুলো পাখি, ফরেন বার্ড নিয়ে আসলো, তারা শকুনের মতো, গ্রেজিনি শকুনের মতো আসার পড়লো, পড়া নানাবিধ কথা, এটা করো, সেটা করো, ওইটা করো। কোথায় সেগুলি? সব বস্তাবন্দি হয়ে পড়ে আছে, কিন্তু একটা ইমপ্লিমেন্ট করছে।
সবচেয়ে বড় দরকার ছিল যে দুর্নীতি মুক্ত করা, চেষ্টা করা অ্যাটলিস্ট। সেই দুর্নীতি নিজেরাই দুর্নীতিতে নেমে গেছে। একটা অ্যাডভাইজার ডক্টর ইউনূস সহ তাদের সম্পদের হিসাব দেয় নাই। সম্পদের হিসাব দেওয়াটা জরুরি। এই যে দেখেন নির্বাচনে দাঁড়াইছে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু তার সম্পদের হিসাব দিছে। এক ধরনের হয়তো গরমিল হইতে পারে, এটা হইতে পারে, সেটা, কিন্তু সে তো কেউ বলে নাই যে আমি দেবো না, আমি দেবো না। সবাই দিছে, সবাই কিন্তু দিছে। কিন্তু এই ইউনূস সাহেব আইসা বলল কি যে আমরা স্বল্প সময়ের মধ্যে আমি এবং আমার অ্যাডভাইজাররা দিবে, সম্পদের হিসাব দিবে। 18 মাস পার হয়ে যাচ্ছে, ওনাদের যাওয়ার সময় এসে কিন্তু গেছে। এই প্রেক্ষাপটটা কেন তৈরি হলো? মাসুদ কামাল ভাইও বলছিলেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কেউ আস্থা রাখতে পারছেন না, কেন কিন্তু আস্থা রাখবে লোকে? তার উপর আস্থা রেখেই তো আসলে তাকে দায়িত্ব দিয়েছিল সবাই। সেই জায়গাটা আসলে কেন তৈরি হলো না? ফার্স্টিং হলো কি, একটা হাইপ তৈরি করা হয়েছে। ওই যে কথার ফেরিওয়ালা বলা হয় না, যে ইউনূস সাহেবকে যদি আপনি এখানে না আনতেন তাহলে সবাই কিন্তু ভাবতো দিল্লি কা লাড্ডু, উনি আসলে হয়তো এই দেশ শ্রীলঙ্কার ইসের মতো হয়ে যেত, এই সিঙ্গাপুরের মতো হয়ে যেত। ওনাকে আনা হয়েছে, উনি প্রুভ করছে যে উনি একটা ফাঁকা লোক। উনি 3-0 নিয়ে আসছে। আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট হবে গ্লোবালি, সারা পৃথিবীব্যাপী জিরো এমিশন হবে, জিরো পভার্টি হবে। বাংলাদেশের কী অবস্থা হয়েছে? কিসের জিরো আনএমপ্লয়মেন্ট? বাংলাদেশে এমপ্লয়মেন্ট বাড়তেছে হু করে। আপনার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লোক আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। লোকের পভার্টি লেভেল 30-40 লক্ষ। এই যে ব্র্যাক বলে, এরা বলে যে সার্ভে করে বলে যে হয়তো দরিদ্র লোকের সংখ্যা আরও 30 লক্ষ বাড়ছে। একটু সামান্যতম লজ্জা নাই এই লোকটার, সামান্যতম লজ্জা নাই। সামান্যতম লজ্জা থাকলে উনি এগুলি সাইরে সুরে চলে যেত। এই কারণে যাইতো যে উনি এই কথাগুলি বলছে, তার সব বিপরীত ঘটনা ঘটছে। আজকে বাংলাদেশে দেখেন একটা নির্বাচন করা, আপনার রাজনৈতিক দলগুলিকে যতই বলেন না কেন, তাদেরকে উনি একজনের সাথে আরেকজনের সাথে আরেকজন, একটা এই যে ছেলেরা যারা এই যে বিপ্লব করলো, এক ধরনের বিপ্লব গণ অভ্যুত্থান করে একটা ডিক্টেটরকে হারাইছে, তাদেরকে দিয়ে একটা পার্টি বানাইলো এবং এই ছেলেদেরকে শত্রু বানায় ফেলালো জনগণের সাথে বানায়। এখন তাদেরকে কায়দা কানুন হয়ে এমন হলো যে এরা কেন জামাতের আশ্রয় যাবে? আশ্রয় গেছে। এখানে তো জামাতের তো ভোট নাই। জামাতের আপনি ধারাবাহিকভাবে জামাতের ভোট গত 35 বছর ধরে কমে আসছে। আপনি যদি হিসাব নেন, এই যে 1991-এ জামাতের বিএনপির সাথে সমন্বয় করার পরেও অনলি 12% ভোট ছিল। 96-এ এদের 8% ভোট ছিল। 2001-এ 4%, 2008-এ 4.3%। ধারাবাহিকভাবে জামাতের ভোট কমে আসছে। এখন কি এই 3টে ইলেকশনে, এই গত 20 বছরে কি ধারাবাহিকভাবে বাড়ছে? কিন্তু